রান্না করব দেশি ট্যাংরা, একদম ছোট ছোট বন্ধুরা দেখুন, বাজার থেকে কেটে এনেছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন মেখে নিয়েছি। আর এই দেশি ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে, কোনো মশলা দেব না। এখানে একটা আলু কেটে নিয়েছি, অল্প করে বেগুন লম্বা করে, টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা। আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে। গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হোক। কড়াই গরম হয়ে গেছে, এবার সরষের তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি চারিপাশে তেলটা একটু ছড়িয়ে দেবো। জ্যান্ত মাছগুলো বেশি কড়া করে ভাজবো না, মাছগুলো ভাজা হয়েছে না একটু উল্টিয়ে দেখবো, না ভাজা হয়নি এখন, আরেকটু ভাজা হবে। মাছগুলো উল্টিয়ে দেবো, কারণ জ্যান্ত মাছ তো, দেশি ট্যাংরা পুকুরের, মাছগুলো উল্টিয়ে দেবো। এবার বেশি কড়া করে ভাজলে ভালো লাগবে না। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো তুলে নেব। আবার এইভাবে সব মাছগুলো ভেজে নেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার আগে বন্ধুরা একটা লাইক দিয়ে দেখবেন। এখনও অবধি যারা ভিডিওটা দেখছেন লাইক দিতে ভুলে গেছেন, একটা লাইক দিয়ে দেবেন। এই তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। অল্প করে নুন দেবো, এখন নুনটা কমই দেবো। বেগুনটা লাল লাল করে ভেজে নেব। আর পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এত সাপোর্ট করার জন্য, এত ভালোবাসার জন্য। ভালো ভালো কমেন্ট করেন, খুবই ভালো লাগে। আর নতুন বন্ধুদের বলবো, তোমাদের ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি খুব ভালো লেগে যায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো, আর পাশের বেল ঘন্টাটা প্রেস করে দেবে। যখনই নতুন ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে তোমাদের কাছে। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনগুলো তুলে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে দেবো। এবার কালো জিরে হাতে ডলে নিয়েছি, ফোড়নে কালো জিরে দিয়ে দেবো। এবার 8-10টা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। এবার আলুগুলো দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এবার আলুগুলো একটু ভেজে নেব। আলু ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, এবার আমি টমেটো দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদ দেবো। এখানে কোনো শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না, পুরোটাই কাঁচা লঙ্কা হবে, আর কোনো মশলা দেবো না। এবার আমি একটু জল দিয়ে দেবো, হলুদটা যাতে তুলে না দেয়। আলু সেদ্ধ হয়ে গেছে, টমেটো নরম হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। যে যেমন ঝোল খাবেন সেরকম জল দেবেন। আমি আরেকটু দেবো।
এবার ঢেকে দেবো। এবার বেগুন আর মাছ ভাজাগুলো দিয়ে দেবো। আমি 4-5টা কাঁচা পাকা দেখে গোটা লঙ্কা দিয়ে দিলাম। ঢেকে দেবো। কোনো মশলা দিইনি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে বন্ধুরা, খুব সুন্দর হয়েছে মশলা ছাড়া দেশি ট্যাংরা দিয়ে। এবার আমি ধনেপাতা দেবো। মাছগুলো জ্যান্ত ছিল, আর জ্যান্ত মাছ যেভাবেই রান্না করবেন বন্ধুরা খেতে কিন্তু অসাধারণই হয়। এবার আমি নামিয়ে নেব। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।